আসসালামু আলাইকুম সবাইকে। বাবুন একাডেমির পাওয়ার পয়েন্ট কোর্সের দ্বিতীয় ভিডিও সবাইকে স্বাগতম। আজকে আমরা টেক্সট ফরম্যাট এবং টেক্সট অ্যালাইনমেন্ট নিয়ে আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্টের ভিতর কীভাবে কাজটি করে। তো ফার্স্ট অফ অল আমরা পাওয়ার পয়েন্টে ঢুকলাম। একটি র্যান্ডম স্লাইড আমার দেওয়া আছে যেখানে কিছুই নেই তথ্য। তো আমরা কীভাবে স্লাইড ওপেন করব, আমরা ফার্স্ট কী করব, এই যে নিউ স্লাইডের নিচে একটি ড্রপ ডাউন মেনু আছে, ওখানে আমরা ক্লিক করব। ফার্স্ট ভিডিওতে বলেছিলাম ক্লিক করি ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব। আচ্ছা, তো ব্ল্যাঙ্ক স্লাইড আমরা একটু বড় করি। আচ্ছা, তো ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করলাম। এখন সাধারণত ব্ল্যাঙ্ক স্লাইডটা দিয়ে আমি শেখাতে চাইছি সবাইকে, মানে ফ্রম দ্য স্ক্র্যাচ শেখাবো। নর্মালি স্লাইডগুলো ওপেন করলে কি হয়, ওর একটা লেখার জায়গা দিয়ে দেয়, বাট আমি ধরে নাও আপনার এটা মানে দেওয়া নেই আপনার সামনে, তো আপনি কীভাবে কাজটি করবেন, ঠিক আছে? তো আমরা যদি প্রথমত ফাইল অপশনটা দেখিয়েছিলাম, হোমে যাবো, যে হোমে গেলাম। একটা জিনিস আছে, অনেকেই করে কাজ করার সময় যেরকম সামনে উপরে কিচ্ছু থাকে না, ঠিক আছে? এটার কারণ হলো তারা হোমে ডাবল ক্লিক করে। ডাবল ক্লিক করলাম, দেখুন স্লাইড আসছে, কিন্তু এখন একদম যাচ্ছে না মাউস রয়েলে। আর যদি ডাবল ক্লিক করি তা চলে যাবে, তখন একটা ক্লিক করলে হোম আসবে, পর আবার চলে যাবে এখানে চাপ দিলে, মানে কি ড্রপ ডাউন মেনুর মতো কাজ করবে। বা যখন ডাবল ক্লিক করে ফেলবো তখন সেটা ফিক্সড হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমি রাইট সাইডে যাই, একটু দেখি এই যে একটা বক্সের মতো আছে, মাউস কার্সরটা সবাই একটু দেখুন আপনার স্ক্রিন। আমি একটু তাও হাইলাইট করে দেবো, কার্সরটাকে দেওয়া আছে। তো এই যে এই টেক্সট বক্স, এটা ক্লিক করবো, করে এখানে টেক্সট বক্সের সাইজটুক প্যারামিটারটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? কতটুকু হতে পারে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে এই জিনিসটা বলে আর কি। এখানে ধর উচ্চতা বলে, দৈর্ঘ্য প্রস্থ ভুলবা আর কি, যেহেতু টুরি একটা ব্যাপার সেপার এটি। আচ্ছা, তো এখানে টাইপিং করা যেতে পারে। এখন বলতে পারো তোমরা যে কীভাবে টাইপিং করবো। জাস্ট টাইপ করলাম যে আমার নাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার নাম, আমি টাইপিং করলাম আমার নাম তাহসান। এখন এই নামটিকে একটু লিখি, তাহসান, এসছি টাইপ করি আমি, তাহসান ইজ মাই নেম। আচ্ছা, তাহসান ইজ মাই নেম লিখে দিলাম। এখানে টেক্সট ফরম্যাট বলতে টেক্সটে কতভাবে আমরা চেঞ্জ করতে পারবো টেক্সটটাকে। লেটস সে টেক্সট সাইজ চেঞ্জ করা যাবে। হ্যাঁ, টেক্সটটাকে হবে যদি মাউসের লেফট বাটনটা সবাই মাথায় রাখি, আমরা মাউসের দুটো বাটন আছে, লেফট অ্যান্ড রাইট। তো মাউসের লেফট বাটনকে জোরে ধরে রেখে আমি টান দিব একটা লেফট সাইড বরাবর, দেখছো? লেফট বাটনকে ধরে রেখে হাতের বাম দিক বরাবর টানে, মানে ড্র্যাগ করে নিয়ে যাব, তারপর একটু সিলেক্ট হবে। পরে আমি যেখানে দেখা অপশন আসছে ফন্ট সাইজ, ফন্ট মানে কি, যে এবিসির যে ওয়ার্ডগুলো লেখা আছে দেখো, তাহসান THSN, তো এটা চেঞ্জ করা যাবে। লেটস সে আমি সাইজ চেঞ্জ করছি, 20 দিলাম, কিংবা 60, মানে অনেক সাইজ চেঞ্জ করা যায়। আচ্ছা, আমি আপাতত 24-এ গিয়ে থামাইলাম। আচ্ছা, এখন এটা ছাড়াও তার হয়ে আছে, হ্যাঁ হয়ে আছে। জাস্ট এটা ক্লিক করবো আমি, জাস্ট এটা ক্লিক, যে কোনো জায়গায় ক্লিক করবো। ক্লিক করে হাতের উপরে দেখো হোম বাটনের পাশেই এই যে দেখো মাউস জেনে ঘোরাচ্ছে, যেখানে কিন্তু সাউথ অপশন আছে, এটা সিলেক্ট করতে হবে না, এখানে পুরো টেক্সটটাই আমরা বড় করতে পারবো। কিন্তু একটা কোশ্চেন হলো, 30-60 দিলে সেকেন্ড লাইনে যাচ্ছে না, বাট 40 দিলে সেকেন্ড লাইনে যাচ্ছে, এটা কেউ ভেবেছো? যে 40 আমি দিলাম, 36 যাচ্ছে না, 40 দিলে সেকেন্ড লাইন যাচ্ছে। এর কারণ হলো যখন 40 দিচ্ছি তখন এই নেম শব্দটা কিন্তু এই জায়গায় ক্রস করে ফেলছে আমার বর্ডার থেকে। বর্ডার যদি বাড়িয়ে দিই একটু, দেখো ওমা, নেম কিন্তু পুরো এসে পড়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা চাই চেঞ্জ করতে পারবো, বক্সের সাইজটা, যে কতটুকু বক্সের ততটুকু আমার থাকবে, ঠিক আছে? তার মানে ফন্ট সাইজ আমরা চেঞ্জ করতে পারি। পরে আসলো ক্যালিব্রি, মানে কী কী ফন্টে থাকবে। লেটস সে আমরা বললাম যে না এভাবে থাকবে, তাহলে ফন্টটা কিন্তু চেঞ্জ হবে। পরে আমরা বললাম যে এরিয়ালে থাকবে বা এরিয়াল ব্ল্যাক। আমি একটু ড্রাস্টিক চেঞ্জ দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে কেউ ছোটো হয়ে আসলো, লেখা একটু স্টাইলিশ, কিংবা আমি একটু এই যে যেরকম স্টাইলিশভাবে আসলো, কিংবা আমি আরও একটু দিচ্ছি আপনাদেরকে, এই যে দিস ইজ মাই নেম, মানে এরকম অনেক ভেরিয়েশনস আনা যায়। আমি আমার ক্যালিব্রিতে চলে যাচ্ছি যাতে এটা সবাই বুঝে, ঠিক আছে? ক্যালিব্রি হেডিং নর্মালটা দিয়ে। আচ্ছা, তো এই হচ্ছে ক্যালিব্রির নর্মাল স্টাইল, যেটা তারপর ফন্টের স্টাইলটাকেও চেঞ্জ করা যাবে। ফন্টের সাইজ, আবার বলছি, একটু রিপিট করছি, এখানে তাহসান ইজ মাই নেম, প্রতিটা ওয়ার্ডকে একটা ফন্ট বলা হচ্ছে। এখন এই প্রতিটা ওয়ার্ডের সাইজ চেঞ্জ করা যাবে, বড় ছোটো করা যাবে। প্রতিটা ওয়ার্ডটা কীভাবে আছে, মানে কীভাবে সে উপস্থিত আছে, মানে যে ক্যালিব্রিতে নাকি অন্য স্টাইল, যে স্টাইলটা চেঞ্জ করতে বেকার লিখবো না সোজা করে লিখবো, এই যে চেঞ্জটাকে বলা হয় ফন্ট স্টাইল চেঞ্জ। এটাও এখানে করা যাবে, যে ক্যালিব্রি, যে এখানে ক্লিক করলেই ফন্ট সব স্টাইল আসছে, এটা ডাউনলোড করে নিতে পারবেন আপনারা। যে এরকম হবে অ্যালজেরিয়ান, আমার ভালো লাগে, ছেড়ে দিয়ে রাখি, সুন্দর লাগছে দেখতে আমার। আচ্ছা, তো এখানে একটা কথা আছে, এখানে মনে অনেকগুলো কোশ্চেন, তারপর একটা কথা আমি আপনাকে জানাই দিই, সেটা হলো দেখেন আমার নামের নিচে কিন্তু রেড কালারের একটা দাগ দেখাচ্ছে, এর কারণটা কি? আচ্ছা, ধরেন আমি লিখলাম আই ইজ এ ক্যাট, এই বাক্যটা, তারপর একটু ভুল করি, বাট চেঞ্জ করতেছি। লেটস সে I am fond in gardening
আচ্ছা, সাধারণত আর এটা কিন্তু দেখাচ্ছে না, সাধারণত কি হয়, এখানে একটা অপশন আছে আমাদের স্পেলিং এরর্স, ঠিক আছে? এই স্পেলিং এরর্সটা কি বলা হয়, রেড কালার হয়ে থাকে। দেখো, সাধারণত টাইপিংয়ের সময় আমরা অনেক ভুল করি, সাধারণত অনেকে ভুল হয়, অনেকের হয় না, না হলে ভালো, বাট যাদের হয় তাদের ক্ষেত্রে কি হয়, যে আই এম ফন্ড অফ গার্ডেনিং, ঠিক আছে, এটা অফ হবে এরকম। এটা কিন্তু রেড কালারটা আসে নাই, বাট এই যে নামটা তাহসান, কম্পিউটার তো তাহসান নামে কাউকে চিনে না, চিনে না, সে জানে আমি জাস্ট টাইপিং করছি, তো সে রেড কালার দিয়ে বুঝাই দিচ্ছে যে এখানে কি হবে আমরা তো শিওর না। যদি রেড ক্লিক করি, দেখো তাহসান এভাবে হবে, এটাও বলছে, কিন্তু আমি বলছি না, আমি দিব না, আমি ভেবে দিব। এই যে এটা হয়ে গেল, এটার কারণটা কি, এটার কারণটা আমি আরও সুন্দর বুঝতে পারবো যদি আমি এটাকে একদম নর্মাল ক্যালিব্রিতে নিই। এই যে বুঝতে পেরেছ, আমি প্রথম একটা কিন্তু বড় হাতের দিয়েছি, ঠিক আছে, যে গার্ডেনিং এরকম, এটার সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু নাম একটা, নামের ফার্স্ট বড় দিলাম, কিন্তু সে তো চিনে না এটা নাম, সে কি জানে এটা নাম, সে জানে না, তাই সে বলেছে হয় নাম হয় তাহসিন কিংবা তাহাসান, THSN, সে বড় হাতে দিতে বলতেছে, কিন্তু আমি দিব না, আমি বলবো না, আমি শুধু সংক্ষেপে রাখবো। এবং এটা দিলে কি আমার খুব একটা লস হবে না, খুব একটা লস হবে না, বিকজ যখন আমি স্লাইড শো করবো, লেটস সে এখানে রেড কালার ছিল, অ্যান্ড স্লাইড শোতে গেলাম, দেখি আমরা রেড কালারটা কি নিচে আছে না, জাস্ট আমাদেরকে একটা অ্যাওয়ারনেস দিল স্লাইডটা শুরু করা গেছে, তোমার কিন্তু ভুল হতে পারে। আচ্ছা, তো এখন আমরা আসতেছি যে টেক্সট ফরম্যাটিংয়ে আরেকটু জিনিস বাকি, সেটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে তাহলে ভাইয়া আমি উপর থেকেও তো ফন্ট সাইজ চেঞ্জ করা যায়, নিচ থেকেও করা যায়, মানে যে মাউস দিয়ে ড্র্যাগ করে, রাইট? তাহলে উপর নিচ করার দরকারটা কী ছিল, লাইক মাউস দিয়ে ড্র্যাগ করে কি দরকার, যদি উপর ইজিলি করা যায়? হ্যাঁ, সেটা আনসার এখন তোমরা পাবা। আগে আমি একটা কাজ করি, আগে আমি তাহসানকে সিলেক্ট করি, আগে নিয়ে আমি সিলেক্ট করেই দেখো বোল্ড করে দিচ্ছি। এই যে বোল্ড মানে কি একটু মোটা হয়ে যাবে, আবার দেখাই বোল্ড, দেখাও মোটা হয়ে গেছে। এবার বললাম যে না, শুধু বোল্ড না, একটু বেঁকে যাবে, ঠিক আছে, বোল্ডটাকে কমাই দেন ভাইয়া, কমাই দিলাম। একজন বললো ভাই একটু বাঁকছে, একটু নিচে টান দিয়ে দেন, নিচে একটা দিলাম টান, দেখছো? পরে বললাম ভাই বোল্ড করেন না, নিচে টান দেন, মানে এরকম বাঁকায় না, মানে ইটালিক করেন না, দেখেন এই দেখো হয়ে গেল। একজন বললো যে না ভাই বোল্ডও সরান, সবই সরান, এটাকে আপনি মাঝখান থেকে কেটে দেন। হ্যাঁ, কেটে দিছি, মনে হলো তাসানটা কেটে দিছি। সব স্টাইলে কিন্তু তথাগত যেটা দরকার সবই করা যায় এটা দিয়ে, ঠিক আছে, যে এই ফরম্যাট স্টাইল টেক্সট ফরম্যাটিংয়ের। আচ্ছা, তো হোয়াট ইজ অ্যালাইনমেন্ট, তার আগে আমি জিনিস দেখাই যে কেন আমরা উপর থেকে করে নিচ থেকে ড্র্যাগ করে করার থেকে উপরটা করা কেন সুবিধা। লেটস সে আগে এটাকে নর্মাল করি, লেটস সে যে লাইন লেখাটাকে এটাকে একটা জায়গায় নিলাম, লেখাটাকে ধরলাম, আমি ধরে এখানে নিলাম, নিয়ে আমি যেখানে গেলাম, এখন দেখো পুরো লেখাটা একসাথে হচ্ছে, কিন্তু একসাথে হচ্ছে না। এই জিনিসটা করার জন্যই একসাথে পুরো লেখাটাকে বোল্ড করে দিতে, একসাথে সম্পূর্ণ লেখাটাকে করার জন্য আমরা সাধারণত যে বক্সটাকে ধরে নিলে তখন উপরে যদি চেঞ্জ করি তাহলে এটা পসিবল হবে। বাট যদি আমি এটার ক্ষেত্রে যেরকম করি বা এখানে যদি আঙুল লেখে করি তাহলে কিন্তু এরকম এক্স্যাক্টলি ফুলটা হবে না সাধারণত। এই জন্য মাউসটা দেওয়া হয়েছে পার্টিকুলার কোনো ওয়ার্ডকে মানে চেঞ্জ করার জন্য, লাইক এটা এই ওয়ার্ডটাকে চেঞ্জ করে চাচ্ছি আমি, বোল্ড করবো, যে বোল্ড করে ফেললাম। ইসটাকে একটু ঘোরাবো, আমি ঘুরাই ফেললাম। মাইটাকে আমি একটু নিচে একটু আন্ডারলাইন দিব, আন্ডারলাইন দিলাম। নেমটাকে কেটে দিব, সরি কেটে দাও, ঠিক আছে। এই দেখো চারটে জিনিস আমি দেখাই দিলাম, একটা লেসেন্সে চারটে জিনিস এসে পড়লো। লেটস সে এখন তাহলে তো ভাই সমস্যাটা কি, তাহলে অ্যালাইনমেন্ট জিনিসটা কি, রাইট? বক্স একটু বড় করছি আমি, বড় হয়ে গেছে। আচ্ছা, তো আবার স্ট্রাইক করে রাখবে, এটাকে স্ট্রাইক বলে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি যেটা বলছিলাম যে এখন আমি তোমাদের অ্যালাইনমেন্টটা দেখাবো, ঠিক আছে। পরে লিখলাম মাই নেম ইজ তাহসান, ইজ মাই নেম, বা এখনও আছে, আই এম এক্স ইয়ার্স ওল্ড, আমি আমার বয়স এক্স বছর, ঠিক আছে। অ্যান্ড এই যে আমি লিখলাম মাই নেম ইজ তাহসিন ইজ মাই নেম অ্যান্ড আই এম এক্স ইয়ার্স ওল্ড, ঠিক আছে। এই জিনিসটাকে অ্যালাইনমেন্ট কেউ রেখে হবে। অ্যালাইনমেন্ট মানে কি, এই যে জিনিস লক্ষ্য করে দেখো, তাহসান নামটা কিন্তু আমার স্ক্রিনের এই যে বক্সটা ঠিক বাম দিক থেকে শুরু হয়েছে, একেবারে বাম দিক থেকে। আমি যদি একবার ডান দিক থেকে শুরু করতে চাই, এই যে দেখো স্ক্রিনে দেখো এই যে চিহ্নগুলো আছে, অ্যালাইন লেফট, মাউস নিয়ে দেখাচ্ছে অ্যালাইন লেফট, বাট তাছাড়াও দেখতে কিন্তু বাম সাইড থেকেই বোঝাচ্ছে। সো বাম সাইড দিয়ে নিতে গেলে এখানে আমরা ক্লিক করি। সাধারণত সব কিছু বাম সাইড দিয়ে আমরা লিখি, তাই আগে থেকে বাম সাইড দেওয়া থাকে। যদি কেউ বলে ডান সাইড লিখতে, কেন লিখবো ভাইয়া? এই যে আই এম 10 years old, এবং এটা কেমন কাজ করবে জানো? এই যে দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, এখনটা হয়ে আছে। I am working on a video, ঠিক আছে। তা এই যে লাইনটা এখান থেকে শুরু হয়েছে। এখন তুমি বললা যে না ভাই আমাকে একেবারে মাঝখান থেকে শুরু করে দেন, ফ্রম দ্য মিডল পয়েন্ট। এই যে মিডল পয়েন্টে একটি লেখা আছে,
সব শুধু মিডল থেকে শুরু হবে। সো কোনো জিনিস হয়তো বা লেফট সাইড থেকে শুরু হবে, নতুবা রাইট সাইড থেকে, নতুবা মিডল পয়েন্ট থেকে। এটার খুব একটা দরকার পড়ে না জাস্টিফাই করে। এবং জাস্টিফাই মানে কি পুরো সব জায়গায় ডকুমেন্টটা থাকবে, এটাতে পুরো একদম পারফেক্ট হবে। এখানে কোনো ডান বা মাঝখান দিয়ে কোনো একটা ওরা মার্জিনাল ডিস্ট্রিবিউশন ওরা করবে না। ওরা একেবারে ফ্রম দ্য প্যারাগ্রাফের মতো সব জায়গায় সব কিছু ডিস্ট্রিবিউট করে দেবে প্রপারলি, যাতে দেখতে সুন্দর লাগে। সাধারণত এই জন্য জাস্টিফাই বলি এটাকে আমরা। বাট এটার থেকে সাধারণত আমরা এটাই বেশি ইউজ করি। বেশি ইউজ করেন দেখো একটা, এর কিন্তু একটা হইলো, দেখো এটা ইন্টারেস্টিং একটা বিষয়। আমি যদি পুরো বক্সটাকে ধরি এরকম করি, হয়ে গেল। এগুলা, এই জিনিসগুলোকে বলা হয় টেক্সট অ্যালাইনমেন্ট। তো এতক্ষণ আমরা দেখলাম কীভাবে টেক্সট ফরম্যাট চেঞ্জ করা যায়, কীভাবে টেক্সট অ্যালাইনমেন্ট করা যায় আমার টেক্সট বক্সের ভিতর। তো এগুলোকে আমি সামনে আরও প্রয়োগ থাকবে আমরা অ্যাডভান্স ভিডিওগুলোতে। আপাতত আমরা এটুকুই জানবো। সকলকে ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম।